তিলোত্তমার পূর্ণ বিচার চাই। শঙ্খ বাজাচ্ছেন ঋতুপর্ণা, এমন ভিডিও ভাইরাল হতেই কম কটাক্ষের মুখে পড়েননি। আর এবার ৪ঠা সেপ্টেম্বরের রাত দখলে পথে নেমে জনতার রোষের মুখে অভিনেত্রী। উত্তেজিত জনতার মাঝখান থেকে কোনো ক্রমে সরানো হয় অভিনেত্রীকে। তিনি গাড়িতে ওঠার পরও গাড়ির গায়ে চাটি মেরে চলে প্রতিবাদ। অভিনেত্রীর সঙ্গে হওয়া ঘটনার তীব্র নিন্দা করেছে টলি মহলের একাংশ। ঋতুপর্ণাকে গো ব্যাক, নিন্দা গ্রহণযোগ্য, কিন্তু উত্তেজনাকে সমর্থন করেননি সদ্য পুরস্কার ফেরানোর কথা জানানো অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ঋতুপর্ণার হয়ে কলম ধরেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রানা সরকাররা। এই ঘটনা ঘটা উচিত না, মানে আপনার কারুর ওপর রাগ থাকতেই পারে, কিন্তু আপনি নিজে যখন গণতন্ত্রের জন্য লড়াই করছেন তখন আরেকজনের গণতন্ত্র আপনি ভঙ্গ করছেন, এইটা তো খুবই মানে ডাবল স্ট্যান্ডার্ডস হয়ে গেল। আর উনি যেখানে যাচ্ছিলেন নিশ্চয়ই সমর্থন করতে যাচ্ছিলেন। এবার কে বা কারা সেটা করেছে সেটা তো মানে আমাদের জানা নেই। এবার বিষয়টা হলো কেউ প্রথম দিন থেকে যোগ দিয়েছে মর্মটা বুঝে, কেউ আস্তে আস্তে বুঝে। আমাদের যেই আন্দোলন চলছে তাতে যদি যোগদান দিতে চায় তাকে আমার তো মনে হয় গলা জড়িয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। সিনেমায় যারা হিরো হিরোইন বলুন বা অভিনেতা অভিনেত্রী বা যারা তথাকথিত সেলিব্রিটিরা আছেন তারা তো মানুষের চোখের মনি হবেন, এটাই এক্সপেক্টেড। কিন্তু কেন তাদের প্রতি কিছু মানুষের এতটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাচ্ছে, হয়তো দীর্ঘ সময় ধরে মানে রাষ্ট্রের বা কায়েমি ব্যবস্থার সাথে তারা এমন গা ঘাসাঘাসি করেছেন যে শাসকের গায়ের রং তাদের গায়ে। এর বাইরে আমাদের পার্টির জায়গা থেকে আমরা মনে করি যারা যারা আন্দোলনে আসতেছেন তাদের সবাইকেই স্বাগত জানানো উচিত। প্রতিবাদের ভাষা আর আক্রমণের তফাৎ উত্তেজনার বশেও ধরে রাখা উচিত, তা আবারও মনে করিয়ে দিল বুধের রাতের কলকাতা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, কিশোর মুখোপাধ্যায়, সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, মেঘা রায়, অভিক বোস, অয়ন শর্মা, অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।